কবিগুরুর দেখানো পথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে প্রতি বছরের মতো এই বছরও বিভিন্ন উদ্যোগ নিয়েছে কাটোয়া ২ নম্বর ব্লক এলাকার মানব সঙ্গী ফাউন্ডেশন। বিভিন্ন সরকারি অফিস যেমন ফায়ার ব্রিগেড অফিস, পুলিশ ফাঁড়ি, রিটেক, বিভিন্ন সরকারি অফিস যেমন ফায়ার ব্রিগেড অফিস, পুলিশ ফাঁড়ি সহ রাস্তা এবং গ্রামে গ্রামে পরিক্রমা করে রাখি বন্ধন উৎসব পালন করে মানুষকে সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা দেখা গেছে। তিনি সমাজসেবামূলক কাজ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে একত্রিত ও সৌজন্যমূলক বার্তা দেওয়ায় এলাকার মানুষের প্রশংসা করেছেন। ধন্যবাদ জানিয়েছেন সকলেই এবং সকলেই মানব সঙ্গী ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। আপনাদের আজকে কি বিষয়ের উপরে কি কর্মসূচি ছিল? মানব সঙ্গী ফাউন্ডেশনের তরফ থেকে আজকে আমরা সারাদিন রাখি বন্ধন উৎসব পালন করেছি। যেমন আমরা আজকে ডাইনহাট গিয়েছিলাম, অগ্রদ্বীপ গিয়েছিলাম, কৌশিকবাবুদের বাড়ি গিয়েছিলাম রাখি বন্ধন উৎসব পালন করতে। ওখানে আমরা অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে এবং আমরা এই মুহূর্তে আমাদের গ্রাম পরিক্রমা করে আসছি। রাখি বন্ধন উৎসব পালন করলাম গ্রামে সবাইকে নিয়ে, সকলকে নিয়ে। আজ আপনাদের কোন সংগঠনের মাধ্যমে কি প্রোগ্রাম ছিল? আমাদের আজকে রাখি বন্ধন কর্মসূচি ছিল, সেটা হচ্ছে আমাদের ছোটো মেয়ে গেছি মানব সঙ্গী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন শহর গ্রাম পরিক্রমা করেছি, যেটা আজকে একটা মিলন ক্ষেত্র, সমস্ত মানুষকে একত্রিত করে এখানে জাতি ভেদ বর্ণ সমস্ত ভুলে গিয়ে সবাই কাছে পৌঁছানো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন, শুরু করেছিলেন, সেই পথেই আমরা এগোচ্ছি। এটা আমরা গ্রামটাও পরিক্রমা করলাম, এতে মানুষের প্রচণ্ড সাড়া পেয়েছি, এতে আমাদেরও ভালো লাগলো। সেই সমস্ত বৃদ্ধ যে সমস্ত লোক বাড়ি থেকে বেরোতে পারেন না, চলাফেরার খুবই কষ্ট, আমরা তাদের কাছে পৌঁছাতে পেরে তেনারা খুব খুশি। আপনার নাম? পীযূষকান্তি সাহা।